ভয়াবহ বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। কয়েক বছরের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে যশোর, গোপালগঞ্জ, চাঁদপুর ও ফেনীর মতো বেশ কিছু অঞ্চল। একদিকে যেমন বাড়ছে জলবায়ুর পরিবর্তনের প্রভাব, ঠিক তেমনিভাবে অন্যদিকে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি জেলা। এসব জেলায় অংশবিশেষ আগামী কয়েক বছরে কিংবা শতকের মধ্যে সমুদ্রের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুল নিশাত। সে সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দেশেই পড়বে বলে ইঙ্গিত দেন তিনি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যখন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তখন সারা দেশের বিশ্বের সাথে বিপদে পড়ছে বাংলাদেশও। তবে কি সমুদ্রে তলিয়ে যাবে গোটা দক্ষিণাঞ্চল? আর কবে নাগাতে বা আসতে যাচ্ছে এমন প্রাকৃতিক বিপর্যয়? জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি জেলায়। এর মধ্যে যশোর থেকে গোপালগঞ্জ ও গোপালগঞ্জ থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে ফেনীর দক্ষিণাংশ আগামী 100 বছরের মধ্যে সমুদ্রের তলে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। এ পরিবর্তনটা আগামী 50 বছর বা তার কম সময়ের মধ্যেও হতে পারে বলে আশঙ্কা তার। সে সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দেশে পড়ছে বলে জানান এ বিশেষজ্ঞ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সংলাপে অংশ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইনুন নিশাত বিভিন্ন বিষয় তুলে ধরেন। জাতিসংঘের সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জার এর অধ্যাপক আইনুন নিশাত বলেন, রাজশাহী থেকে সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরবের মধ্যাঞ্চল লবণাক্ত হয়ে যাবে। তবে ঢাকা শহর যেহেতু খুব উঁচু, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা 25 ফুট, তাই ঢাকা শহর না ডুবলেও এর চারপাশে একসময় লবণাক্ত হয়ে যাবে। কামরাঙ্গীর চর বা জিঞ্জিরা এর উচ্চতা 5 থেকে 6 ফুট, তাই এসব এলাকাও পানির তলায় চলে যেতে পারে। লবণাক্ত সমস্যার কথা তুলে ধরে এ জলবায়ু বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশ ভারতকে ফারাক্কা বাঁধ নির্মাণের সম্মতি দেওয়ার মধ্য দিয়ে লবণাক্ততা সমস্যা শুরু হয়। কেননা ওই বাঁধের কারণে উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে, তাতে লবণাক্ততা বাড়া শুরু হয়েছে। তিনি আরো বলেন, প্রকৃতি বদলাচ্ছে, আমাদের প্রকৃতিকে বুঝতে হবে। ষড়ঋতু বাংলাদেশ আজ 4 ঋতুতে পরিণত হয়েছে। আষাঢ়েও এখন বৃষ্টি দেখা পাওয়া যায় না। অনেক জীবন জীবিকার সংকট বাড়ছে। উপকূলের মানুষ আজ ভালো নেই। আগামীতে উপকূলের জলোচ্ছ্বাস ও দুর্যোগ বাড়বে, যার মোকাবেলার প্রস্তুতি বাড়াতে হবে। এ কাজে কমিউনিটি অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। এদিকে জলবায়ুর পরিবর্তন কারণ নদীতে লবণাক্ততা বৃদ্ধি, অনাবৃষ্টি ও বর্জ্য থেকে পানি দূষণ ও ইলিশের অভয়াশ্রমে প্রবেশ পথ নানা প্রকল্পের ভরাট হয়ে যাওয়া ও ভরা মৌসুমী ইলিশের দেখা না মেলার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। পটুয়াখালীর তীর সংলগ্ন রামনাবাদ আগরমুখা সুন্দরবনের তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হওয়ায় ইলিশের আনাগোনা কমে গেছে। কক্সবাজার সংলগ্ন মাতারবাড়ি অঞ্চলের মৎস্যজীবীদের জীবিকা অর্জনের পথ হুমকির মুখে। উত্তর সেমিনারের বিশেষজ্ঞরা বলেন, নদী দখল করে স্থাপনা উচ্ছেদ করতে হবে। নদী দখল করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যাবে না। নদী বাঁচাতে হবে, পরিবেশ বাঁচাতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আইন করে নদীতে বর্জ্য খোলা বন্ধ করতে হবে। নদী হলো পাবলিক প্রপার্টি। উপকূল রক্ষায় গণ আন্দোলন তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।